হ্যালো বন্ধুরা, পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে ছোলার শাকটা খুব ভালো পাওয়া যায় আর খেতেও অনেক সুস্বাদু। তো চলুন স্টেপ বাই স্টেপ সহজ উপায়ে ছোলার শাকের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে 2 কাপ মতন জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোলার শাক, সামান্য পরিমাণ নুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এইবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা বাদাম দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলুর টুকরো, সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার শাকগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই সময় চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখবেন। আবার ফিরে এসেছি, শাক সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব ডাল আর বড়ি ভেজে দেওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সরিষার তেল, তার মধ্যে দিয়ে দেব বিউলির ডাল আর কিছু বড়ি ছোট করে নেওয়া দিয়ে ভালো করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ছোলার শাকগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না একদম শেষ। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই
বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না একদম শেষ। এবার আমি এটাকে সার্ভ করে দেব। ধন্যবাদ বন্ধুরা।